ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য সামান্য কিছু ঈদ উপহার নিয়ে এসেছি। আসলে ঈদ উপহারটা দেওয়ার মানে মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমার পরিচিতি। আপনাদের মনে আছে কিনা, আমি বিগত 2 বছর যাবতীয় মোটামুটি ঈদের আগে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে আমি এখানে আসি। সত্যি কথা বলতে কি জানেন, আমি খুব গর্ববোধ করি যে আমার আমার হাজবেন্ডের মানে আমার স্বামী শিকড়টা হচ্ছে এই চরে। সে আমার এই চর নিয়ে, আমার হাজবেন্ড আমার এই চর নিয়ে খুব গর্ব করতো। কিন্তু ঘটনা হচ্ছে, আমার শ্বশুর তো ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি ওনার কর্মের জন্য এখানে হয়তো কর্মস্থলে বিভিন্ন জায়গায় উনি থাকতেন, উনি হয়তো আপনাদের সাথে বেশি একটা যোগাযোগ করতে পারেনি। কিন্তু আমার যারা বয়োবৃদ্ধ বা প্রবীণ যারা আছেন, ওনারা কিন্তু আমার হাজবেন্ডকে এবং আমার শ্বশুরকে সবাই ভালো করে চিনেন। এখন আমি সেই অনুযায়ী আজকে হয়তো আপনাদের এখানে বউ, একটা মানুষ যখন একটা পরিবারে 30টা বছর থাকে, তখন কিন্তু আর সে বউ থাকে না, তখন কিন্তু সে মেয়ে হয়ে যায়। আমি হচ্ছে আপনাদের মেয়ে। আপনাদের যেহেতু আমার স্বামীর শিকড় এখানে, অতএব আমার শিকড় এখানে, আমার সন্তানের শিকড় এখানে। আমার সন্তানরা আজকে আমি আসি, পরবর্তীতে আমি না থাকলে আমার সন্তানরা আসবে। আপনারা আবার আপনাদের সন্তানদের বলে যাবেন আমাদের কথা, আমাদের ইতিহাস বলে যাবেন। যাই হোক, আপনাদের কাছে আমি একটা মানে যে বিষয়টা আমি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে 71 সালের পরবর্তী এই দেশের অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা সময় গোলা ভরা ভাত, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ ছিল আমাদের। কিন্তু কেন আমরা স্বাধীন রাষ্ট্রে আছে আমাদের এই অবস্থা? কারণ আমাদের দেশটা এখন পার্শ্ববর্তী একটা দেশের দাসত্ব মানে দাসের মতো হয়ে গেছে, আমাদের দাসের মতো ব্যবহার করে। ইন্ডিয়া আমাদের সমস্ত পুঁজি বাজার বলেন, তারপরে সম্পূর্ণ বাজারতে আমাদের ব্যবসায়ী বাজার বলেন, সবকিছু ধ্বংস করে ফেলছে। আপনি দেখেন, আপনি দোকানদারে যান, কোনটা আসলে আমার দেশের প্রোডাক্ট এবং কোনটা আসলে মানে ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা কেউ জানি না। জানি এই যে আপনারা যান নারিকেল তেল, প্যারাশুট, প্যারাশুট তো আমরা এখন সবাই ব্যবহার করি। প্যারাশুট কি আসলে আমাদের বাংলাদেশের পণ্য? প্যারাশুট কিন্তু আমাদের বাংলাদেশের পণ্য না, ইন্ডিয়ার পণ্য। অথচ আজকে যদি আমরা এখানে একটা নারিকেল তেলের একটা ঈদে, আমরা ছোটবেলায় দেখছি যে আমাদের ছোট ছোট শিশির মধ্যে 10 টাকা 15 টাকার 5 টাকার নারিকেল তেলের মাথায় দিই, তখন কি আপনারা আমার মাথা চুল পড়ে গেছে? হ্যাঁ, পড়ে নেই, কিন্তু আসলে ভালো ছিল। কিন্তু তার আজকে ধ্বংস হয়েছে এই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রোডাক্ট সমস্ত বাজারটাকে মানে ওরা খারাপ করে ফেলছে। অথচ আমাদের দেশের পণ্য কিন্তু অনেক ভালো, আমরা কিন্তু ওদের সাথে প্রতিযোগিতায় দৌড়ে পারতেছি না। যার কারণে কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা পড়ে যাচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে ইন্ডিয়া। কিন্তু আসলে আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসছি। আমাদের দেশের যে পূর্ববর্তী সরকাররা ছিল, যে সরকারই এসেছে সেই সরকারই ইন্ডিয়ার দাসত্ব স্বীকার করেছে। ইন্ডিয়া আমাদের সাথে সবসময় চাকর বাকরের মতো ব্যবহার করে। আসলে কিন্তু ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে এটা ব্যবহার করতে পারে না। পার্শ্ববর্তী দেশ যদি থাকে, সে থাকবে বন্ধুর মতো, তার সাথে আমার সম্পর্ক হবে সমমর্যাদার সম্পর্ক। কিন্তু আমার পাশের বাড়ির লোক যদি আমার সাথে আমাকে চাকর মনে করে, তাহলে আমি কি মনে করেন এই দেশে বসবাস করতে পারবো? এই দাসত্ব থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমাদের পূর্ববর্তী যে সরকাররা ছিল, তারা সবসময় একদল গেছে একদল আসছে এবং ওই দলই ওই দলকে অনুসরণ করেছে। কিন্তু দেখেন, বিগত 17টা বছর আমাদের দেশের অবস্থা কি ছিল। একটা বাজারে গেলে আমি দেখেছি গরিবের আবার কি রাতে অনেক বাজারে যায় অনেক রাতে, এবং যারা বড় করেছে তাদের তো সমস্যা নেই, কিন্তু মধ্যবিত্তরা একটা ব্যাগ হাতে নিয়ে ঘুরতে থাকে, চিনতে পারে না, মানুষকে বলতে পারে না যে আমার ব্যাগে টাকা নেই। আবার ঘরে ক্ষুধার্ত মানুষও আছে, এক বেলা খেলে আরেক বেলা খায় না, এরকম আছে না? কিন্তু দেখেন, এবার কিন্তু আমাদের রোজার ভিতরে সকল মানুষই কিন্তু কম বেশি কোনো হাহাকার নাই, আছে। আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক। কেন আমাদের দেশে আমরা এবার পেঁয়াজ কিনতেছি 40 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে পেঁয়াজ যদি কিনে আমার দেশের সরকারের, আমার দেশের চাষিরা থাকবে, 200 টাকা দিয়ে আমি পেঁয়াজ কিনে কেন ভারতকে দিব? আমার টাকা কেন ভারতে পাচার হবে? আমার টাকা কেন পাকিস্তান পাচার হবে? আমার টাকা যদি 200 টাকা পেঁয়াজের কেজি হয়, 200 টাকা আমার দেশে থাকবে, আমার চাষি স্বনির্ভর হবে। তাহলে আমাদের স্লোগান হচ্ছে দেশীয় পণ্য কিনে হওয়া পণ্য। 64,000 গ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। যদি কৃষক বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। কেন বড় লোক হবে? কৃষককে মেরে তো কেউ বড় লোক হতে পারে না। কৃষক যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। ঠিক আছে, এই জিনিসটা আপনারা আজকে মাথার ভিতরে ঢুকিয়ে নেন যে 64,000 গ্রাম যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। 64,000 গ্রামের যদি কৃষকরা যদি ভালো থাকে তাহলে সারা বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা
আজকে যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যই শেষ না, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। সে অনুযায়ী আমাদের নতুন দল, আপনারা জানেন 17 বছর হয়েছিল সরকার কেন টিকে থাকতে পারছে, বড় বড় দলগুলোর যে অবনতি এবং অবহেলা, যার কারণে এবং তারা লিয়াজু করে চলেছে অন্যান্য মানে দলের সাথে, যার কারণে 17 বছর কিন্তু আমাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়ে গেছে। আমি বলি না যে আওয়ামী লীগ আমাদের এটা করেছে ওইটা করেছে, এটার জন্য আমরা অনেকটা দায়ী, কারণ আমরা তাদের এই সুযোগটা দিয়েছি। আমরা কেন সুযোগ দিয়েছি? 17 বছরের এই যদি আমরা 36 দিনে ভাঙতে পারি, তাহলে কেন আমরা 17 বছরে আমরা এই সময়টা নিলাম? আপনারা দেখেন আমরা কিন্তু যে আন্দোলন সংগ্রাম এবার করেছি তার স্থায়িত্ব ছিল মাত্র 36 দিন, মাত্র 36 দিন। জুলাইয়ে শুরু হয়েছে, 5 আগস্ট শেষ হয়েছে। অতএব বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি বীরের জাতি, তারা কেন পরাধীন হয়ে থাকবে? তারা কেন মানুষের বাকশাল মানে কথা বলতে পারবে না? তারা তাদের মনের ভাষা প্রকাশ করবে। যেটা যে সরকার যেটা মানে খারাপ করবে, সেটা অবশ্যই আমাদের দেশের জনগণ, প্রত্যেকটা জনগণ সেটা নিয়ে সমালোচনা করবে। এটাই তো গণতন্ত্র। এই গণতন্ত্র যদি না থাকে, তাহলে আমরা তো বাকশাল গঠনের জন্য আমরা এই দেশ স্বাধীন করি নাই, 71 স্বাধীন করি নাই, 24 সালে কিন্তু আমরা বলতে পারিনি যে আমাদের জন্য একটা দ্বিতীয় স্বাধীনতা। আপনারা কিন্তু এখন কথা বলতে পারেন, আপনি কিন্তু দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে বলেন, দেখবেন আপনাকে পুলিশ ধরতে আসবে না, আসবে। কিন্তু এর আগে শেখ হাসিনা বললো, মাননীয় না বললে তাকে আপনাকে ধরে নিয়ে গেছে, দেশে না কিন্তু। আসলে আমরা এইরকম রাষ্ট্র চাই না, আমরা চাই সবাই মন খুলে কথা বলবে, কান খুলে কথা বলবে, সবার সমালোচনা করবে। এইটাই গণতন্ত্র, এইটাই গণতন্ত্রের চর্চা। এবং আজকে যেমন গণতন্ত্র চর্চা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে যেন আমরা না থাকবো, আমাদের সন্তানরা থাকে, আমাদের সন্তানরা যেন কোনো দাসত্বের শিকার না হয়, আমাদের সন্তানরা যেন মুক্ত আবহাওয়া বেড়ে উঠতে পারে, কোনো সন্ত্রাস চাঁদাবাদ কোনো কিছু থাকবে না। জিনিসপত্রের দাম কেন বাড়ে? জায়গায় জায়গায় চাঁদাবাজি করে, চাঁদাবাজি করার কারণে একটা ট্রাকের ভিতরে যেই মাল থাকে, সেই মাল আপনি 100 টাকা দিয়ে কিনেন, সেই মাল আপনাকে 1000 টাকা দিয়ে কিনতে হয় এই চাঁদাবাজির কারণে। যদি চাঁদাবাজি না থাকে, তাহলে মালামালের দাম কম থাকবে, মালামালের দাম কম থাকলে ভোক্তারা কম দামে পাবে। এটা কি আপনারা চান না? আমাদের এনসিপি, আমাদের নতুন দল, আমাদের স্লোগানই হচ্ছে জনগণের সাথে আমরা থাকবো, জনগণ যা চায় আমরা জনগণের কাছে যাবো, জনগণ যেভাবে ভালো থাকে আমরা সেভাবে তাকে ভালো রাখার চেষ্টা করবো। আজকে আর বেশি সময় দিয়ে দায়িত্ব করবো না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছেন। আপনারা খুব সুশৃঙ্খল ভাবে, আমি জানি, আমি আজকেও বলছি যে চলে আমি যতবার আমার এই ইউনিফর্ম দিতে আসছি, আপনারা আমাকে সম্মান করেছেন এবং আপনারা সুশৃঙ্খল ভাবে আমাকে সাহায্য করেছেন আপনাদের এই উপহার সামগ্রী পূরণ করার জন্য। তেমনি আজও আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে যে কার্ড আছে, ওই কার্ড দিয়ে আমাদের এখান থেকে আমাদের এই ঈদ উপহার দিবেন। আপনারা এগুলা কোনো জাকাত হিসেবে দেখবেন না, আমরা আপনাদের ঈদ উপহার দিচ্ছি। আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা। আপনাদের কাছে আমি আমার আগামীতে আপনাদের জন্য সেবা করতে পারি, সেই দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।